powered by AKT Ghee, co-sponsored by আবরণ। সুপ্রভাত। নানা রঙের গানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এবং এই অনুষ্ঠান আমরা যেহেতু সাজাই নানা রং দিয়ে, অর্থাৎ গানের বিভিন্ন ধারা, বিভিন্ন আঙ্গিক নিয়ে অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাই নানা রঙের গানে। সুতরাং আপনাদের ভালোবাসা তো পাবই, এটাই তো বলা বাহুল্য। তো আজকেও নানা রঙের গান সেজেছে আমাদের একদম মাটির কাছাকাছি গানে। অবশ্যই আমাদের সঙ্গে আমাদের শিল্পী রয়েছেন বেহালা শকুন্তলা পার্ক থেকে শর্মিষ্ঠা দি। অনেক অনেক সুপ্রভাত জানাবো এবং বিজয়ার শুভেচ্ছা। বিজয়ার শুভেচ্ছা। একদম। আর একদম শর্মিষ্ঠা দি মানে শর্মিষ্ঠা ভট্টাচার্য। আজকে অনেক গান শুনবো শর্মিষ্ঠা দি, তার সঙ্গে আমাদের কথাও চলবে, কারণ নানা রঙের গান, কথায় গানে একসঙ্গে আমরা চলি পথ। সুতরাং আমাদের এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধশালী যারা করেছেন যে সমস্ত শিল্পীরা, অবশ্যই যন্ত্রণার সঙ্গে শিল্পীদের অনেক অনেক সুপ্রভাত জানাবো। একদম অভিজিৎ দা কিবোর্ডে সুপ্রভাত জানাবো, মৃগাঙ্ক দাকে সুপ্রভাত তবলায়, এবং অক্টোপ্যাডে অবশ্যই বিক্রমকে সুপ্রভাত। আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করব নানা রঙের গান। আজকে আমরা অবশ্যই থাকবো মাটির গানে, তবে একজন ব্যক্তিকে বা ব্যক্তিত্বকে সম্মান না দিয়ে অনুষ্ঠানটা ঠিক একটা শুরু করতে পারছি না। তার কারণ অনুষ্ঠান আজকে এমন একটা দিন যে ঠিক 1942 সালে আজকের দিনে আমাদের হার্ট থ্রব বিগ বি অমিতাভ বচ্চন, যার আজকে জন্ম হয়েছিল, কারণ তাকে আমরা বাংলার জামাই বলে থাকি। সুতরাং তিনিও ভালো থাকুন, সেইভাবেই আমরা ঈশ্বরের কাছে কামনা করি। আজকে শর্মিষ্ঠা দির কাছে যাব। প্রথমে একটা কথা বলি দিদি, আমরা তো গানে কথায় থাকবো। আপনি এমন সমস্ত যশস্বী শিল্পীদের কাছে আপনি তালিম পেয়েছেন, সেগুলো তো নয় পরে বলবো। আর সেখান থেকে আজকে মাটির গানে ভালোবাসায়, মানে শুরুটা করব আমরা কি দিয়ে? মাটির গানে। একদম মাটির গানের প্রতি ভালোবাসা রবীন্দ্রনাথের হাত দিয়ে শুরু, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই লোকগানের প্রতি তার এত টান, বিশেষ করে লালন সাঁইজির গানে উনি এতটাই আপ্লুত হয়েছিলেন, এতটাই তার মন ছুঁয়ে গিয়েছিল যে ওই যখন রবীন্দ্রনাথের গানগুলো, মানে ওনার তৈরি গানগুলোর সঙ্গে সঙ্গে যেগুলো মূল গান, সেগুলো যখন শিখতে শিখতে আমার মাটির গানের প্রতি একটা অসম্ভব একটা আকর্ষণ, একটা টান অনুভব হলো। এবং তারপরে আস্তে আস্তে এই গানের প্রতি আকর্ষণ ভীষণ। একদম। আজকে ওই জন্যই শর্মিষ্ঠা দি গানের তালিকা কিন্তু সবটাই মাটির গান। আমার এই গান শুনলেই কেন একটা ঠিক ওই মুহূর্ততে আমরা পৌঁছে যাই বা ওই পরিবেশে। শুরু করি তাহলে। সকলকে সুপ্রভাত এবং শুভ বিজয়া, যারা সঙ্গে আছেন এবং এখানে যারা রয়েছেন সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা। আমি আমার সমস্ত গুরুদের, যাদের কাছ থেকে আমি কিছু শেখবার চেষ্টা করেছি, তাদের সকলের কাছে, সকলের প্রতি আমার প্রণাম, আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে দেহতত্ত্বর একটি ভাটিয়ালি অঙ্গের গান দিয়ে আজকে শুরু করছি। দেহ তরি দিলাম সারিও গুরু তোমার
বাজারিরা বাজার করে কত রঙের বাতি জ্বলে গুরু দোকানের সামনে ও তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতি ও তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতি সদর মোকামে গুরু তোমার নামে মদনগঞ্জে গেলে পরে কাম কুম্ভীর ধরবে তোরে গুরু ফরবি রে ফেরে ওই আগে সিদ্ধিগঞ্জ গিয়ে শেষে ও আগে সিদ্ধিগঞ্জ গিয়া শেষে ও যাও নিত্য ধামে গুরু তোমার নামে দেহ তরি দিলাম সারিয়া অসাধারণ। মানে বলবো শর্মিষ্ঠাদির কণ্ঠস্বরে এত বলিষ্ঠতা। গুরু বন্দনা দিয়ে আমরা শুরু করলাম আজকে নানা রঙের গানের পথ চলা। দেখুন, এটি গুরুবাদী বাউল গান বা ভাটিয়ালি, তো এটা প্রচলিত আমরা জানি, এবং আমরা দেহতত্ত্বের কথা বলে থাকি। শর্মিষ্ঠাদি, দেহতত্ত্ব মানে শুধু শরীর নয়, আমরা বলে থাকি তো শরীর মন্দির, এবং শরীর যদি মন্দির হয় আমাদের আত্মা হচ্ছে সেই ঈশ্বর। তো এখানে দেহতত্ত্বের মধ্যে এক হচ্ছে আমার শরীর বন্দনা, গুরু আমি আমার শরীর, আমার ভেতরে আত্মাকেও বলতে পারি। আমাদের যারা মানে যারা এনেছেন এই পৃথিবীতে, আমাদের পিতা মাতা, আমাদের সর্ববৃহৎ গুরু ঈশ্বর তো রয়েছেনই, এবং যার পথ প্রদর্শনে আমরা এগোচ্ছি আমাদের গুরু। সুতরাং এই সব মিলিয়ে লোকগীতির মধ্যে একটা অদ্ভুত নির্যাস রয়েছে, যা শিকড় বলতে পারি, আমাদের শিকড়। দিদি আরো ভালো বিশ্লেষণ করবেন, আমি যতটুকু পারছি চেষ্টা করছি তার মধ্যে। খুব ভালো লাগলো একদম শুরুটা। এরপরে আমরা কোন গানে যাব? এরপরে আমি আমার যিনি প্রথম লোকগানের গুরু, যার হাত ধরে আমি এই পথ চলতে শুরু করেছি, তার প্রতি শ্রদ্ধা জানাবো। যে গানটি গাইব সেটি জগৎ বিখ্যাত এবং শ্রদ্ধেয় অমর পাল মহাশয়, মাস্টারমশাই, ওনার কাছে আমার প্রথম শিক্ষা শুরু। তো তার গান গাইব আমার মতন করে, একদম একেবারে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চড়ে, ওরে
সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না, হীরার খনির মজুর হয়েও খানা করে নাই, ওরে হীরার খনির মজুর হয়েও খানা করে নাই। ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দেখতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দেখতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, ভাঙা ঘরে ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়েও খানা করি নাই, ওরে হীরার খনির মজুর হয়েও খানা করি নাই। ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। একেবারেই শর্মিষ্ঠাদি নিজের মতো করে খুব সুন্দরভাবে গানটাকে উপস্থাপন করলেন এবং অত্যন্ত জনপ্রিয়, এবং শুধু তাই নয়, গানটি আজকেও খুব প্রাসঙ্গিক, এখনকার সময়ে অনেক প্রাসঙ্গিক, আর বেশি দূর না যাওয়াই ভালো। সত্যি একদমই তাই, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সত্যি তাই, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। আমরা লোকগীতির মধ্যে ইঙ্গিতবহ অনেক কিছু শব্দ পাই, যে শব্দগুলোকে, যে বাক্যগুলোকে একত্রিত করে একটা শব্দ একত্রিত করে একটা বড় বাক্য হচ্ছে, এবং যেখান থেকে গান বাঁধা হচ্ছে। আরেকটি বিষয় আমার বলবো, আমার সঙ্গে একমত শর্মিষ্ঠাদি হবেন, সেটা হচ্ছে যে সুর দেওয়ার একটা চলন, লোকগীতির চলন, ঝুমুরের যেমন একটা চলন আছে, প্রত্যেকটা চটকার একটা চলন, এইগুলো চলনে কিন্তু বোঝা যায় প্রথমত হচ্ছে যে উদ্দেশ্যকে নিয়ে গানটি রচনা, সেই উদ্দেশ্যটা আমার মনে হয় মানুষের মন অবধি ছোঁয়, এবং সে আজকের যুগে দাঁড়িয়ে আজকে এই প্রচলিত গানগুলোকে নতুন করে আজকের প্রজন্মের কাছে বেশি আকর্ষণীয় করে তুলতে হয়তো বা অনেক ইনস্ট্রুমেন্ট যুক্ত হচ্ছে। আগেকার দিনে তো কিছুই ছিল না, একটা তারের ওপরে গানগুলো হতো। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় আরও বেশি প্রাসঙ্গিক আজকের এই সমস্ত লোকগীতি ফিরে ফিরে আসছে। আপনি তো নিজেও এই ভালোবাসার জায়গায় রয়েছেন, আপনার নিশ্চয়ই তাই মনে হয়। আসলে এই গানগুলো আমাদের যখন শব্দের পরে আস্তে আস্তে ভাষা সাহিত্য যখন এলো, সঙ্গে সঙ্গে সঙ্গীতও তো এসেছে, একেবারে সেই ওম ধ্বনি থেকে সঙ্গীত এসেইছে। তো সঙ্গীতের সঙ্গে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটা সঙ্গীতের মাধ্যমেই প্রকাশিত হচ্ছে সুরে, সেটা আরও অনেক তাড়াতাড়ি মানুষের কাছাকাছি যায়, মানুষের হৃদয় ছোঁয়। মানে সঙ্গীতের নিজস্ব একটা অদ্ভুত ভাষা আছে,
মানে সারা বিশ্বে সেটা কোনো ভাষার কোনো জানবার দরকার নেই, সুরের একটা নিজস্ব কথা আছে, একটা নিজস্ব ভাষা আছে। তো আমার মনে হয় আমি গুরুর কাছেও তাই শিখেছি, এই যে লোকগান একেবারে মায়ের আঁচলের মতন। মায়ের আঁচলে যেরকম আমরা দেখি না যে হলুদ তেল মাখা আঁচল, সেই আঁচল, যে আঁচলে সবসময় আমি নির্দ্বিধায় গিয়ে হাত মুছতে পারি, মুখ মুছতে পারি, আর ওখানেই যেন সব স্নেহ, আদর, সব ভালোবাসা। অসাধারণ। মানে এই ব্যাখ্যাটা আজকে যেটা বললেন শর্মিষ্ঠাদি, মানে অসাধারণ ব্যাখ্যা, এর পরে আর কোনো কথা আসে না। আমরা গানে যাব আবার। এই গানটি আমি লালন সাইজির একটি পদ। আমরা জানি বাংলাদেশকে এক সময় শ্রী চৈতন্যদেব একেবারে ভক্তি আর ভালোবাসার রসে ভাসিয়ে দিয়ে গিয়েছিলেন, এবং তার সঙ্গে ছিলেন নিত্যানন্দ এবং অদ্বৈতানন্দ। এদের তিনজনকে নিয়ে একটি পদ চেষ্টা করছি। ওরে তিন পাগলে হলো মেলা নই দেশে, ভোলা মন নই দেশে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগলামি করে জাত দেশে অজাতের দৌড়ে এসে, একটা পাগলামি করে জাত দেশে অজাতের দৌড়ে এসে, আবার হরি বলে হরি পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগলের নাম কি এমন, পাগলের নাম কি এমন, বলিতে ফকির
লালন হয় তারা সে পাগলের নামটি এমন, পাগলের নামটি এমন বলে দে ফকির লালন হয় তারা সে। আবার চৈতে নিতে অতই পাগল, চৈতে চৈতে নিতে অতই পাগল নাম ধরে সে। ভোলা মন, ভোলা মন, ভোলা মন নাম ধরে সে। তোরা কেউ যাস নে যো পাগলের কাছে, তোরা কেউ যাস নে যো পাগলের কাছে, তোরা কেউ, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। আমাদের শরীর এবং আমাদের আত্মা, আধ্যাত্মিকতা, প্রেম, ভালোবাসার দেহতত্ত্ব এই সংমিশ্রণেই গঠিত, এবং যেখানে শব্দগুলো অতি সহজলভ্যভাবে মানুষের মনে প্রবেশ করানো হয় লোকগীতিকে। কারণ কেন লোকগীতি অর্থাৎ লোকসমাজ, আমরাও তো লোকসমাজের মধ্যেই পড়ছি, কেন এটাকে মাটির গান বলা হয়? তার কারণ হচ্ছে গানগুলি আমরা দেখেছি সেই একদম আমাদের রাইজাগো রাইজাগো থেকে, অর্থাৎ কিনা আমাদের জীবনধারার শুরুয়াত যেখান থেকে হচ্ছে। আমরা আমরা যত মানে সহজে যখন যেমনভাবে কথা বলি, যেমনভাবে মনের ভাব, প্রতিদিনের সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা, যেমনভাবে কাছের মানুষের সঙ্গে আমরা ভাগ করে নিই, ঠিক সেইভাবেই যেন গানগুলো শুধু সুরে বলছি, শুধু কথাকে যেন আরও গুরুত্ব দিয়ে সুরে, সুরের রসে যেন ডুবিয়ে আমরা দিচ্ছি। আরও আরও ভেতরের অর্থ কিন্তু অনেক গভীর, কিন্তু পদ্ধতিটা বড় সহজ, বড় সাধারণ, কোনো কৃত্রিমতা নেই না। এই বিষয়টা আমার মনে হয় সুস্বাদী, সেটা হচ্ছে এই যে সহজ পদ্ধতি। আজকে যখন গ্রাম বাংলায় এখন পরিবেশটা অনেকটা পাল্টে গেছে, বোলপুরে এখনো আমার মনে হয় কিছুটা ধরে রাখার চেষ্টা রয়েছে গুরুদেবের জায়গায়। সেটা ওখানে আলাদা, ওখানে আলাদা, যে গাছ কাটা হয়েছে, এত যে প্রকৃতির ওপর অত্যাচার হয়েছে, কিন্তু তারপরেও ওটা এখনো ধরে অকৃতদার একদমই ঢেলে দিয়েছে। এবং এই যে প্রকৃতির সরলতা, এই সরলতার সঙ্গে আমার ব্যক্তিগত মত, একটা তার একটা সুরে বেঁধে কিন্তু লোকগানকে রচনা। আজকে যখন একদম কাক ভরে উঠে যখন একজন বাউল তার একতারাটি নিয়ে মেঠো রাস্তা দিয়ে গান করতে করতে যাচ্ছে, এবং যাচ্ছে যখন সেই ভোরটা হচ্ছে, তাতে যে সেই মাটির মানুষগুলি জেগে উঠছে, কর্মস্থলে যাবার জন্য ছুটছে, শুরুটাই অসাধারণ। এবং ওই টান লোকগীতি যখন মাঝি মোল্লাররা যাচ্ছে নৌকো নিয়ে তাদের কর্মস্থলে, ঠিক তাদের গান, তাদের সুর, এই একটা অদ্ভুত বাঁধনি আমাদের আত্মার সঙ্গে, এর এক অদ্ভুত মেলবন্ধন, যা কখনো এই শিকড় ছিঁড়বেও না, কারণ এটা মা। আমরা বলে থাকি মাতৃ সেই মমতা, এই স্নেহ আমাদের সঙ্গে থাকবে। এবং শর্মিষ্ঠাদি প্রথমত বলবো অসাধারণভাবে এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে বলবো তার ব্যাখ্যাটাও আমরা কিন্তু আজকে শুনছি। এর পরের গানে যাব আমরা দিদি। এই গানটি শাহ আলমের একটি পদ, একটু চেষ্টা করি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গেছি লেখা যা আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গেছি লেখা যাবে দিন, গান গেছি লেখা যাবে দিন, গান গেছি লেখা যাবে দিন।
ভাগ্যে লেখা যায়। অসাধারণ অসাধারণ। আজকে সমীষাদির অনুষ্ঠান আমরা নানা রঙের গানে লোকগীতির একদম আজকে অনুষ্ঠান আমরা নিয়েছি, কিন্তু তার বিশ্লেষণ অসাধারণ। আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীরা অসাধারণ, আসলে যারা সঙ্গত করছে একদম অসাধারণ, মানে উইদাউট এনি রিহার্সাল, উইদাউট এনি প্রিপারেশন। এবং আমাদের মধ্যে তো এই প্রথম ওনাদের সঙ্গে আমার আলাপ, এবং সঙ্গে তোমার কথা। তো বাড়িতে বসে দেখতাম, আজকে পাশে পেয়েছি, মানে অসাধারণ। মানে সব আমি বলবো আমরা একদম সব মিলিয়ে আজকে আপনাদের নিয়েও, কিন্তু আপনারাও আমাদের সঙ্গে অবশ্যই ফোন করবেন। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা ফিরবো বিরতির পরে আবার শর্মিষ্ঠাদির গান নিয়ে, আপনাদের নিয়ে সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। আজকে নানা রঙের গান সেজেছে লোকগীতিতে, আমাদের দেহতত্ত্বের, আমাদের একদম শিকড়ের গান, মাটির গান। আজকে আমরা সাজিয়েছি অবশ্যই নানা রঙের গানকে, এবং আমাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠাদি বেহালা থেকে, এবং এককালে আমি ওখানে ছিলাম, বেহালার মানুষই ছিলাম। তো আমাদের একদম শর্মিষ্ঠাদি আমাদের সঙ্গে রয়েছেন, আপনারাও রয়েছেন, শর্মিষ্ঠা ভট্টাচার্য, এবং ব্যাখ্যাও করছেন গানের সাথে সাথে। আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীরা রয়েছেন, আর অবশ্যই আমার টেকনিশিয়ানস এবং আপনারা রয়েছেন আমাদের সাথে। একদম বিরতির পর ফিরলাম, গানে আগে যাব, তারপরে কিছু কথা আবার বলবো আমরা। অবশ্যই একটু স্বাদ বদল করব, একটি ঝুমুর গান। এই গানের মধ্যে নারীর আত্মসম্মানের একটি কাহিনী বর্ণিত আছে গোটা গানটায়। গানের কথাগুলো যদি ঠিক মতন বোঝার চেষ্টা করা যায়, মানে এটাও ভীষণ প্রাসঙ্গিক। আমরা গত কয়েক বছর খুব নারী নির্যাতনের কথা এখনো চলছে অনেক, তো আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। এটির রচনা একটু বলে নিই। এটি বীরভূম জেলার নবস্তার এলাকার বিখ্যাত রশিদ ডাক্তার, তার পুত্র কাজী নুরুল ইসলামের কথা, এবং সুর দিয়েছেন শান্তি কুমার রজক। গানটি কিন্তু খুবই পরিচিত, কিন্তু আমি একটু বলে নিলাম। অনেক গানের আমরা শুনি, অর্থ কিন্তু বোঝা সমস্যা। হ্যাঁ, ঝিঙা ফুলের সাঁঝেতে পথের মাঝেতে, ঝিঙা ফুলের সাঁঝেতে পথের মাঝেতে, কাদা দিলি তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়। ফুলের সাঁঝেতে পথের মাঝেতে, ঝিঙা ফুলের সাঁঝেতে পথের মাঝেতে, কাদা দিলি কাদা দিলি কাদা দিলি সাদা কাপড়। তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়।
আমার হবে কি, গায়ের লোকে কবে কি, এখন আমার হবে কি, গায়ের লোকে কবে কি, বিনা দোষে ফেললি ফাপরে কাদা দিলি, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। মুখ মুছে তু ঘর যাবি ওরে সিয়ানা, মুখ মুছে তু ঘর যাবি ওরে সিয়ানা, আমি কোথা কাদা ধুব দেখেন দে না, তুই দেখেন দে না, কলসি দড়ি গলায় বেঁধে, আরে হায় কলসি দড়ি গলায় বেঁধে মরব ডুবে কোন পুকুরে, কাদা দিলি, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, কাদা দিলি সাদা কাপড়ে। মাথার উপর ধম্ম আছে, মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা, মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা, লোকের কথা পরান্ডারে কুয়েন দে না, কুয়েন দে না, মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা, লোকের কথা পরান্ডারে কুয়েন দে না, তুই কুয়েন দে না, তোকে লিয়ে যাব আমি, তোকে লিয়ে যাব আমি, ঘুচে যাবে আমার শরম রে, কাদা দিলি, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে, কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, সাদা কাপড়ে, সাদা কাপড়ে, সাদা কাপড়ে। একটু আমি সকলের কাছে বলবো অসাধারণ অসাধারণ বাজালেন, অসাধারণ যারা রয়েছেন আমি সঙ্গ বলবো করছেন। শর্মিষ্ঠাদি যেভাবে এতক্ষণ অনুষ্ঠান করছি, একটা তো বিরতি হয়ে গিয়েছে তারপরে ফিরলাম, আমি বিরতি চলাকালীনই বোধহয় শর্মিষ্ঠাদিকে বলছিলাম যে একজন শিল্পী গান অনুভব করে গানের অর্থ বুঝে যখন সে গানটা করে এবং তার সঙ্গে আমাদের যন্ত্রাংশের সঙ্গে শিল্পীরা সেই সঙ্গে যখন একসাথে পথ চলে, এই গানের মাত্রাটা আলাদা হয়ে যায়। মাত্রার কথা বলতে বলি, ঝুমুর গানে মাত্রাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এই যে সুর তাল, এই যে বাদ্য একসঙ্গে একটা যে সিনক্রোনাইজেশন, এইটা ঝুমুরের একটা অদ্ভুত বৈশিষ্ট্য। এবং আরেকটা বিষয় হচ্ছে আঞ্চলিকতা। আমরা গানটা শুনে খুব মাথা নাড়াই, তু কেনে কাদা দিলি সাদা কাপড়, এবং এই কেন কথাটা বলছে, একটা সম্মানহানি একটা নারীর কেন করলি, ওরে সিয়ানা, মানে তুমি বেশি চালাক ভাবো নিজেকে, তো ওপরে মাথার ওপর ভগবান আছে, তোমাকে এর ফল তোমাকে কিন্তু দেবে। একদমই। অর্থাৎ কি না, ঝুমুর গানের বিটটা আমাদের আকর্ষণ করে, কথা যদি আমরা না বুঝি,
আর যখন বুঝবো, যেমন শর্মিষ্ঠা যে বুঝিয়ে দিলেন, তাতে বুঝবো কতটা ব্যথা নিয়ে এই গানগুলো লেখা, কতটা। কেন এই মাদল, কেন এই ধরনের বীর। তার কারণ হচ্ছে ওই যে শুরুতেই শর্মিষ্ঠাদি বললেন বা আমরা বললাম, মানুষের মনে প্রবেশ করানোর কথা, আঞ্চলিকতা আমাদের সুর টানে। আজকে আমাদের জুবিন গার্গ আমাদের ছেড়ে চলে গিয়েছেন, ওনাকে বলাই হয় আসামের ভগবান। আজকে ওনার বিখ্যাত গান, যে গানের অসামিজ যে গান রয়েছে, হয়তো শব্দগুলো আমরা বুঝতে না, আমাদের মন কিন্তু টানে। তার মানে কি শব্দ ম্যাটার করে না, সুর সব থেকে বড় বললাম না, গুরুত্বপূর্ণ জায়গা। ভাষাটা সত্যি। আমরা যে ওয়ার্ল্ড মিউজিক ডে যখন মানে পালন করি, তো এখন তো খুব বিশেষভাবে ব্যাপারগুলো অনেক কাছাকাছি এসেছে সকলের। সত্যি কি আটকায় ভাষা, কোন ভাষা বুঝি না, কিছু না। সুর এমন একটা আকর্ষণের জায়গা যে সকলকে সমানভাবে টানে। একদম। এবার আমি বলি যে শর্মিষ্ঠাদি এত বলিষ্ঠভাবে কেন গান উপস্থাপন করছেন। প্রথমত শর্মিষ্ঠাদি গলার স্বর, তার শব্দ স্পষ্ট করে বলা, এবং ঠিক যে আঙ্গিকের গান তাকে সেই আঙ্গিকে উপস্থাপন করা। এইবার শর্মিষ্ঠাদির কাছে যাব, কারণ অনেকেই ভাবছেন যে ভীষণ সুন্দর শর্মিষ্ঠাদি গাইছেন। শর্মিষ্ঠাদি খুব ভালো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীও। এখানে আমি বলবো যে দিদির পরিবারটাই সাংগীতিক পরিবার। কিভাবে মানে এই মানে বীজটা আপনার ভিতরে বপন হলো আর কি গানের? কবে থেকে জানি না, কিভাবে জানি না, আমার পরিবেশটাই, বাড়ির পরিবেশটাই ছিল রাবীন্দ্রিক। আমার দাদু ঠাকুমা এরা সকলে শান্তিনিকেতনে পড়াশুনো করেছেন, বড় হয়েছেন। আমার বাবার মামা, আমি বলেছি আপনাদের, উনি বিখ্যাত, কি বলি, সকলে চেনেন, শ্রীপ্রসাদ সেন। তো আমার সম্পর্কে দাদু হন। তো দাদুর কাছেই আমার কিন্তু দীর্ঘদিন, কতদিন আমি বলতে পারবো না, আমার জবের থেকে রবীন্দ্রনাথকে চেনা, রবীন্দ্রনাথকে জানা, রবীন্দ্রনাথকে বোঝা। তারপরে সঙ্গীত শিক্ষার এতে এসে অনেক গুরুর সান্নিধ্য পেয়েছি, শিখেছি তাদের কাছে। কিন্তু ওই আর কি, মানে বাড়িতে সকলে ওইটাই, মানে সকলে জানতেন যে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের আঁকা, রবীন্দ্রনাথের ছবি, রবীন্দ্রনাথের ভাষা, রবীন্দ্রনাথ পড়তে হবে, মানে ওটা ছাড়া আর কিছু হবে না। ওটাই প্রথম, ওটাই শেষ। ওটা শিখতে হয়নি বোধহয়, মানে ওই শুনেই কখন আত্মস্থ হয়েছে আমি জানি না। কিন্তু ওই যে বললাম, অনেক পরে যখন আমি রবীন্দ্রসঙ্গীতকেই স্পেশাল পেপার নিয়ে পড়াশুনো করতে গেছি, তখন আমি ওই যে মূল গানের প্রতি আমার একটা, আর সত্যি তো দেখলাম স্বয়ং রবীন্দ্রনাথ তো নিজেই মুগ্ধ। লালন সাঁইজিকে উনি যেভাবে প্রচার করেছিলেন, সেভাবে প্রচার বোধহয় ওই সময় লালন সাঁইকে আমরা চিনতেই পারতাম না। উনি যেভাবে তার স্বরলিপি বার করে তার সমস্ত গানগুলোকে করে, এগুলো তো একটু পড়াশোনা করলে, লোকগীতিরাঙ্গিক, বাউলাঙ্গিক, কীর্তনাঙ্গিক, আমরা তো রবীন্দ্রনাথের গানে আঙ্গিক পরিবর্তন, ভীষণ প্রভাবিত। সেই সময়, সেই মুহূর্ত বা সেই মাটির গান উনি থাকতেও ভালোবাসতেন, মাটির কাছাকাছি মানুষও ছিলেন, এবং অনেক যশস্বী শিল্পীদের কাছে তালিম পেয়েছেন শর্মিষ্ঠাদি। যদি আপনার গুরুদের একটুখানি আমাদের ইয়ে দেন, যে কাদের কাছে আপনি শিক্ষা নিয়েছেন, সুযোগ? একদম রবীন্দ্রনাথের কথা যদি বলি, প্রথম একদম যখন আমি, মানে আমার বাবা কলকাতার একটি বিখ্যাত হাসপাতালে ছিলেন কর্মরত, তো সেখানে ওই কোয়ার্টার্সে আমি মানুষ, এবং এমন একটা পরিবেশ, উল্টো দিকে রবীন্দ্র সদন, তথ্য কেন্দ্র, তো ওই দেখে বড় হয়েছি। গান চারিদিকেই গান, মানে যখন তখন ঢুকে গান শুনতে পেতাম আমি। মানে আমার গুরুরাও আমায় বলেছেন যে যত না গাইবি তার থেকে অনেক বেশি শুনবি, গানটা তৈরি করা। তো শুনেছি, সত্যি কথা, আমি কতটুকু গাইতে পারি আমি জানি না, আমি কিছুই গাইতে পারি না, সত্যি কথা বলতে কি কিছু শিখিনি, কিন্তু আমি শুনেছি অনেকের গান, এই শোনার সুযোগটা আমার হয়েছে। একদম প্রথমে ছোটোবেলায় আমি, বাবা তো গীতবিতানে ভর্তি করেছিলেন, সেখানে যেরকম অনেককে পেয়েছি, যখন আমি সুচিত্রা দিকে, তখন মানে আমি খুবই ছোট, 4-5 পড়ি, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু ওনার কথা, ওনার শিক্ষা, আজও আমি ওনার শেখানো গান না দেখে গেয়ে দিতে পারবো। বাহ! আর ওনার স্পষ্টতা একেবারে, যেটা আজকে আপনি যে স্পষ্ট উচ্চারণ করে, একটা উচ্চারণ ধাক্কা না খায়, আর একটা শব্দ দম নেওয়া, বুঝে গাওয়া। হ্যাঁ, একটা গান তৈরি হওয়ার আগে তো সেটা কবিতা, আগে তো যিনি লিখেছেন তার ভেতরের কিছু কথা তিনি লিখেছেন, সেই কথাগুলোকে তো আমাকে আগে বুঝতে হবে, তবে তো আমি
সেটা সুরের মাধ্যমে আমাকে ব্যক্ত করতে হবে। যারা আবৃত্তি করেন তাদেরও কোথাও একটা সুর আছে, ছন্দ আছে, তাল আছে, আছে কিন্তু ঠিক একদম তাই। এবার আমাদের তার সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে আমরা এগিয়ে চলতে হয়। কিছুই না, ব্যাপারটা একই, সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। একদম এটাই। আমরা একটা গানে যাব, তারপরে দিদির সঙ্গে আবার আমরা কথা বলবো অবশ্যই। এবারে আমি এপার বাংলার একজন সাধক ভবা পাগলা, তার একটা গান পরিচিত, এ অসুবিধে নেই। ভরসা করি এ ভব কান্ডারি, ভরসা ভরসা করি এ ভব কান্ডারি, আলটে ছাড়ে তারে দাও 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 গো, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ, বোঝো না তো কেন মায়ার তরি বাও 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 রে, নদী ভরা ঢেউ, ভরসা করি ভরসা করি এ ভব কান্ডারি, ভরসা করি এ ভব কান্ডারি, আলটে ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ। বাইতে জানো না, বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝি রে তুই বড়ই মাতাল, বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝি
বাইতে ছিল তোরি পাগলা ভমা ভাঙা তোরি জলে ডুবা ডুবা বাইতে ছিল তোরি পাগলা ভমা অসাধারণ, ভবা পাগলার অসাধারণ গান। ঢেউটা বলছিলেন সত্যি ঢেউয়ের মতো, কারণ ওটাই হওয়া উচিত। ভবেন্দ্রমোহন রায়চৌধুরীর থেকে ভবা পাগলা, এবং এটা তার জন্ম মাস 17ই অক্টোবর 1902 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের গর্ব এটা। আমাদের বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, কেউ রয়েছেন আমাদের সাথে? কেউ কি আছেন? নমস্কার। নমস্কার দিদি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি পুরুলিয়ার থেকে বলছি, শম্ভু সেন। ও, বলুন বলুন দাদা। বলছি একটা পুরুলিয়ার গান যদি হয় তো ভালো হয়। পুরুলিয়ার আমরা পুরুলিয়ায় বাড়ি। আচ্ছা, দিদির কাছে অনুরোধ রয়েছে, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। দিদির একটা নিজস্ব তালিকা রয়েছে, দিদি তো আসবেনই, আবারও আসবেন, আমাদের এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন, আবার আমন্ত্রণ জানাবো আমরা। আর অনুরোধ রয়েছে, উনি পুরুলিয়াবাসী, ঠিক আছে শর্মিষ্ঠাদি, ওই জন্য ওনার খুব ইচ্ছা হয়েছে। পুরুলিয়ারও কিন্তু একটা অদ্ভুত টান আছে, এই টানে আমরা খুব আকৃষ্ট হই, এবং পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আমাদের এই কথা আমরা ফিরবো, গানেও ফিরবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পরে আবার শর্মিষ্ঠাদি গান নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। আজকে লোকগীতিতে আমরা রয়েছি, মাটির গানে আমরা রয়েছি। নানা রঙের গান সাজিয়েছেন যিনি, অবশ্যই বেহালা থেকে শর্মিষ্ঠা ভট্টাচার্য, আর অবশ্যই তার সঙ্গে আমাদের যন্ত্রানুষঙ্গের শিল্পীরা, অভিজিৎ দা, তার সঙ্গে মৃগাঙ্ক দা, বিক্রম, আমাদের টেকনিশিয়ানস বাইরা রয়েছে অসাধারণ, এবং আপনারাও তার সঙ্গে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের এত বড় বৃহৎ পরিবারের সদস্যরা। একদম বিরতির পর আগে শর্মিষ্ঠাদি গানে যাব, তারপরে কিছু প্রশ্ন আছে আমার। অবশ্যই। বাউল সম্রাট আব্দুল করিম সাহেবের একটি পদ। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না রং
রঙের দুনিয়া তরে চাই না, রঙের দুনিয়া তরে চাই না। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তরে চাই না, চাই না, রঙের দুনিয়া তরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী, বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী, কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যায় না, রঙের দুনিয়া করে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম, প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মনও দিলাম, প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মনও দিলাম, পূর্বে যাহা ভেবেছিল, পূর্বে যাহা ভেবেছিলাম, এখন ভাবি তাই না, রঙের দুনিয়া তরে চাই না, রঙের দুনিয়া তরে চাই না। আসে বলে গেল চলে, ভাসি সদা নয়ন জলে, আসে বলে গেল চলে, আসে বলে গেল চলে, ভাসি সদা নয়ন জলে, বাউলা বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গান গাই না, রঙের দুনিয়া তরে চাই 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 না, চাই না, রঙের দুনিয়া তরে চাই
অসাধারণ শর্মিষ্ঠাদি, অসাধারণ। আমাদের অভিজিৎ দা স্যালিউট, এবং অবশ্যই মৃগাঙ্কদা এবং বিক্রম, অসাধারণ। আজকে একটা খুব দারুণ দিন। আমাদের অত্যন্ত মানে আমাদের পরিবারের সদস্য, আমাদের এত বড় বৃহৎ পরিবারের সদস্য পরে যারা রয়েছেন, আমাদের দর্শকরা, আমাদের দর্শকের মধ্যে আমাদের দর্শকরা আমাদের পরিবারের বৃহৎ সদস্য। আশিসদা আমাকে এক্ষুনি জানালেন যে সুবর্ণা আজকে কিন্তু আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। সুতরাং অনেক ধন্যবাদ আশিসদা আমাকে তথ্য দেওয়ার জন্য। আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস, আর তার জন্য আমি বলবো আজকে অদ্ভুতভাবে ঝুমুর গানের ওই অংশটুকু আজকে শর্মিষ্ঠাদি যেভাবে ব্যাখ্যা করলেন, গাইলেন, আমার মনে হয় আজকের এই দিনটার জন্য, এই দিনটাকেই আমরা একেবারেই উৎসর্গ করলাম ওই গানটি। কারণ আজকে যেহেতু আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস, ভ্রূণ হত্যা থেকে আমরা বেরিয়ে আসবো। কন্যা মানেই তো শক্তি, একদমই তাই, শক্তি। আমরা শক্তির আরাধনা করি কিন্তু আমরা ভ্রূণ হত্যা করি, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। সুতরাং অন্তত আজকে আন্তর্জাতিক কন্যা সন্তান দিবসে এইটুকু আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে শুধু দশভুজাকে আমরা আবাহন করব, আর কিছুদিন বাদে আমরা শ্যামা মায়ের আবাহন করব। তার থেকে বড় কথা, আমার অন্তরের যে আত্মিক যে চাহিদা পূরণ করার জন্য অন্যায় করছি, সে থেকে বেরিয়ে এসে আমরা কন্যা সন্তানদের সম্মান দেব, জীবনে এগিয়ে যাওয়ার সেই স্পৃহা, সেই শক্তিটা আমরা যোগাবো। এটুকু আমরা আজকের দিনের জন্য বলতে পারি। আর আমি সমস্যা থেকে বলবো যে দিদি, কি কোন কোন গুরুদেবকে আপনারা পেয়েছেন, আপনি পেয়েছেন? কারণ আমি যশস্বী প্রত্যেককেই আমি দেখলাম, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে এনাদের নাম যদি আমি অন্তত একবার না বলি, আমি নিজে তো কিছু না, যা কিছু সব ওনাদের হাত ধরে। একদম প্রথমে মায়ের মতন স্নেহে বন্দনা সিংহ, ওনার বাড়িতে পড়ে থাকতাম, মানে স্কুলে পড়ি তখন। কত কিছু শিখেছি, কারণ ওনার বাড়িতে তো অনেকে আসতেন, হেমন্তবাবু আসতেন, দ্বিজেনদা আসতেন, সকলের কাছে, এবং নীলাদ্রি শেখর বসু, আপনাদের ওই উর্মিমালা বসু, জগন্ময় মিত্র বসু, এরা সকলে, এদের কাছ থেকে না এত শুনেছি। ওই যে বললাম, শোনাটা আমার অনেক, মানে খুব শুনতে পেরেছি। তো কত কিছু যে শিখেছি, নিজের অজান্তে যে কত কিছু শিখতে পেরেছি। তারপরে তো আস্তে আস্তে সুমিত্রা সেন, আরও অনেকের কাছে, এবং আমার লোকগানে বাণী ঠাকুরও বোধহয় আপনার, বাণী ঠাকুরের কাছে ওনাকে তো মানে আসলে বেঙ্গল মিউজিক কলেজে অনেককে পেয়েছি, পূর্ববেদীকে পেয়েছি, চণ্ডীদাস মাল তাকে পেয়েছি, তারপরে বাণী ঠাকুর ছিলেন তখন, তারপরে প্রসাদ দত্ত ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, অনেককে পেয়েছি। তারপরে এগুলো সমস্ত রবীন্দ্রনাথের গানে, সব রবি ঠাকুর এবং পূর্ববেদী টর্বিতেও ওনাদের কাছে তো ওই সময় সব রকম গান শিখতে হতো, ওটা তো সিলেবাসে ছিল, শিখতে হতো। তারপরে ওই যে যখন আকৃষ্ট হলাম লোকগানের প্রতি, তখন প্রথম গুরু অমর পাল মাস্টারমশাই। তারপরে আমি 2000 সাল থেকে আজও অবধি আমি শুভেন্দু মাইতি, আমার গুরু বললে বোধহয় কম বলা হয়ে যাবে, আমার বন্ধু, আমার সখা, আমার সব কিছু বলতে গেলে, মানে ওনার কাছে আমি গানকে বলতে শিখেছি। গান বলতে হয়, ঠিক। আর উনি বলতেন গান শেখানো যায় না, গানটা না নিয়ে আসতে হয়, গান ওরকম করে শিখিয়ে দেওয়া যায় না। তো অনেক কিছু শিখেছে। যে তুমি বললে না যে এনজয় করে গাইছো, এমন একটা দিনে ওনার সঙ্গে আমার আলাপ, যখন খুব ছোট করে বলি, সময়েরও তো একটা ব্যাপার, তো আমি একটি মঞ্চে গান গাইতে উঠবো, উনি সেখানে আমন্ত্রিত শিল্পী এবং ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তো ওনার অন্য জায়গায় প্রোগ্রাম থাকার জন্য উনি বললেন আমাকে একটু আগে করে দাও। আমি গাইতে যাব, তার আগেই হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে গেছে, আমি তখন নেহাতি বাচ্চা, মানে 2000 সালে, আমার তখন বয়স অনেকটাই কম। তো আমি বললাম, কি করছো তোমরা, আমার গান তো তারপরে আর কেউ শুনবে না, আমি একটা গেয়ে নিই না, মানে তখন এরকম আমাকে ঘুরে দাঁড়িয়ে আমার চোখের সামনে বলে, তুমি গান ভালোবাসো? হ্যাঁ, যদি গানকে ভালোবাসো তাহলে যখন তুমি গাইবে তখন তুমি মনে করবে তুমি সেরা। আরে বাহ, দারুণ কথা। গেয়ে যাক, ঠিক, তুমি সেরা, তুমি আজকে আমি গাইবো, তুমি গাইবে, আমার যত তাড়া থাক আমি শুনে তবে যাব। ওই যে সাহস, ওই যে আত্মবিশ্বাস,
আমি ভুলতে পারবো না। অনেক মানে কম বলা হবে। অভিজিৎ বসু, ওনার কাছে প্রায় 7-8 বছর শিখেছি। ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, ওনার কাছে কিছু পেয়েছি। ইনফ্যাক্ট এখন আমি একটা সুভাষদার কম্পোজিশন শোনাবো, এটা উনি আমাকে গাইয়েছিলেন, ইনরেকো থেকে বেরিয়েছিল, রেকর্ড হয়েছিল। বাহ, চলো শুনি। তাই এটা একটু চেষ্টা করছি। হ্যাঁ, এটা ঝুম কেনে কাঁদলি हमके মিছা কেনে কাঁদলি আর পথে কেন বসালি মিছা কেনে কাঁদলি আর পথে কেন বসালি কি দোষ আমার ছিল ভুলে না গেলি রে আমকে ভুলে না গেলি
ছিল ভুলে না গেলি রে আমাকে ভুলে না গেলি কি দোষ আমার ছিল ভুলে না গেলি আমাকে ভুলে না গেলি। শুধুই অসাধারণ বলছি আজকে শর্মিষ্ঠাদির গান শুনে। আর আমি ঠিক অনুষ্ঠানে মাঝামাঝি বোধহয় বলছিলাম যে গানের ধারা এবং সুরের চলন আমাদের মনকে ছুঁয়ে যায়। কত সুন্দর বাক্য গঠন এবং তার সঙ্গে তার সুরের চলন অসাধারণ। কিন্তু আমার মনে হয় মানুষের মন পর্যন্ত সে ডাক যেন দেয় এই গান শুনলাম আমরা। আরেকটি কথা বলি, শর্মিষ্ঠাদি একজন শিক্ষিকা, তার জন্য এত সুন্দর উনি ব্যাখ্যা করতে পারেন। আর শিক্ষকতার সঙ্গে শিক্ষকতা সঙ্গে যুক্ত বলে এত সুন্দরভাবে উনি ব্যাখ্যা করে করে গাইছেন। আর আমার মনে হয় এটা আমাদের বুঝতেও সুবিধা হচ্ছে, বিশেষ করে এখনকার প্রজন্মের জন্য শুধু তাল সুরের মেলবন্ধন না, কথার এবং বোঝার মেলবন্ধনটাও দরকার, যেটা শর্মিষ্ঠাদির মাধ্যম দিয়ে আজকে আমরা শুনছি। দিদি, এরপরে কোন গানে যাবো বলুন? লালন সাইজি গেয়েছি, আব্দুল করিম খা, এবার একটু হাসন রাজা করি। বাহ, একদম। হাসন রাজার আসলে ওনার জীবনী পড়লে শোনা মানে বোঝা যাবে প্রথম জীবনটা যেরকম একটা উচ্ছৃঙ্খল জীবন ছিল, শেষের দিকে কিন্তু একেবারে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছিলেন যখন তার বোধের উন্মেষ হয়, মানসিক একেবারে উন্নত। তো এই গানটা ওই রকম একটি মানে গানের কথাগুলো শুনলে পরিষ্কার বোঝা যায় যখন তার আত্মিক পরিবর্তন আসলো, যখন বুঝতে শিখলেন জীবন বোধ, গানের কথাগুলো সেই কথা বলে। আমি না লইল না লইলাম আল্লাহের নাম রে, আমি না করলাম তার কাম, বৃথা কাজে পাগল মনা, বৃথা কাজে পাগল মনা, দিন গুয়াইলাম রে, আমি না লইলাম আল্লাহের নাম রে, আমি না লইলাম
ভাবের কাজে মতো হইয়া দিন গেল বইয়া, ভাবের কাজে মতো হইয়া দিন গেল বইয়া, আপন কার্য না করিলাই, আপন কার্য না করিলাই, রহিলাই ভুলিয়া রে আমি না লহিলাম, না লইলাম আল্লাহর নাম রে। আশয় বিষয় পাইয়ার হাসন, আশয় বিষয় পাইয়ার হাসন খর জমিদারি, আশয় বিষয় পাইয়ার হাসন খর জমিদারি, চিরদিন কি থাকবার হাসন, চিরদিন কি থাকবার হাসন, রাজা লক্ষণ সিঁড়ি রে আমি না পাহিলাম, না লইলাম আল্লাহর নাম রে, আমি না লইলাম আল্লাহর নাম রে। কান্দে কান্দে হাসন রাজা, কান্দে কান্দে হাসন রাজায় কি হবে উপায়, আসরের দিনে যখন, আসরের দিনে যখন পুষিবে খোদায় রে আমি না লহিলাম, না লহিলাম আল্লাহর নাম রে, আমি না আমরা একদম গান শুনতে শুনতে শর্মিষ্ঠাদির কথা এবং গানে আমরা একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছি। আমাদের অনুষ্ঠান নিয়ে একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমরা বিদায় নেব অনুষ্ঠান থেকে। শেষ গান ছোট্ট করে শর্মিষ্ঠাদি আমরা ছোট্ট করে গান আপনার শুনে আমরা বিদায় নেব। তার আগে অনেক পুরোটাই হবে বোধ হয় 6 মিনিট মতো রয়েছে। অনেক ধন্যবাদ আগে জানাবো এত সুন্দর আজকের নানা রঙের গানকে আপনার মাধ্যম দিয়ে একটা অন্য মাত্রা আমরা পেলাম, তার জন্য আন্তরিকভাবে আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাবো। আমাদের যন্ত্রানোর সঙ্গে শিল্পীদেরকে অনেক ধন্যবাদ জানাবো। একেবারেই না, কখনো কোনোদিনও না। এবং আমাদের টেকনিশিয়ানস ভাইরা রয়েছেন যারা এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন, এবং আপনারা আমাদের বৃহৎ পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাবো। শেষ গানে আমরা যাবো শর্মিষ্ঠাদি। অনেক ভালোবাসা তোমাকে, অনেক ছোট তুমি, তোমায় অনেক ভালোবাসা। আর খুব মারফতি গান খুব প্রচলিত। দিদি পাল তুলে দে, ও মাঝে হেলা করিস নিয়ে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি
দরিয়ায় নদী এলো, দরিয়ায় নদী এলো, মায়া মিনার ঘরে আসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়া ও দয়াল মুর্শিদ যার সখা, দয়াল মুর্শিদ যার সখা, নাই পারের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে ও মাঝি, তুলে দে ও মাঝি, পাল তুলে দে মাঝে, পাল তুলে দে, হেলা করিস নে, পাল তুলে দে আর হেলা করিস নে, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নানা